আজ আমরা মাধ্যমিকের একটা খুব ইম্পর্ট্যান্ট সম্পাদ্য রুট ২১-এর মান নির্ণয় শিখব। রুট ২১-এর মান নির্ণয় করতে গেলে জ্যামিতিক পদ্ধতিতে আমাদের যেটা করতে হবে, ২১ সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে নেব। যেমন ২১ হলো ৩ গুণিতক ৭, এবং এই ৩ গুণিতক ৭ পাওয়ার জন্য আমি দুটো সংখ্যা পাচ্ছি ৩ আর ৭। তাহলে আমরা প্রথমে কি করব, ৩ সেমি এবং ৭ সেমির দুটি রেখাংশ অঙ্কন করে নেব। আমরা তাহলে দুটি রেখাংশ টেনে নিলাম, একটা ৩ সেন্টিমিটারের এবং একটা ৭ সেন্টিমিটার। এবার নিচে একটি বড় রেখাংশ টেনে নেব, যার থেকে আবার এই ৩ এবং ৭ দুটি রেখাংশ পরপর কেটে নেব। আমরা প্রথমে ৭ সেন্টিমিটারের মাপটা নিলাম এবং এই বড় রেখাংশটি থেকে ৭ সেমি দৈর্ঘ্যের রেখাংশটা কেটে নিলাম। এরপর চাইলে কেউ ৩ সেন্টিমিটারটাকেও আগে নিতে পারতে, আমরা প্রথমে ৭ সেন্টিমিটারটা নিলাম। এবার ৩ সেমির অংশটা ৭ সেমির পর থেকে কেটে নিলাম। এবার দেখো ৩ আর সাথে মোট ১০ সেন্টিমিটার রেখাংশ আমাদের হাতে রয়েছে। এই ১০ সেন্টিমিটার রেখাংশকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এবার আমরা যে সমদ্বিখণ্ডনটা পেলাম, সেই সমদ্বিখণ্ডক বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এবং দেখো আমরা ১০ সেন্টিমিটার রেখাংশকে সমদ্বিখণ্ডক করেছি, সুতরাং আমার যে অর্ধবৃত্তটা আঁকছি তার ব্যাসার্ধ হবে ১০-এর হাফ, অর্থাৎ ৫ সেন্টিমিটার। ঠিকঠাক মাপ নিয়ে আমরা অর্ধবৃত্তটাকে এঁকে নেব। অর্ধবৃত্তটা আঁকা হয়ে গেল। এবার আমরা দেখো ৩ আর ৭-এর সংযোগ বিন্দুতে একটা ৯০ ডিগ্রি কোণ আঁকবো। ৩ এবং ৭-এর সংযোগ যে জায়গাটা, সেখানে কম্পাসটাকে বসালাম, বসিয়ে সেখানে একটা ৯০ ডিগ্রি কোণ আঁকছি। এবার কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু আমি ৯০ ডিগ্রির কোণের যে রেখাংশটা উপরের দিকে তুলব, সেটা আমি অর্ধবৃত্ত পর্যন্তই বর্ধিত করব, অর্ধবৃত্তের বাইরে যাব না। এবার আমরা প্রত্যেকটা বিন্দুর নামাঙ্কিত করে নেব, আর এইবার এই সিডি যে রেখাংশটা আমরা পাচ্ছি, সেই সিডি রেখাংশের মাপ নিয়ে নেব। আসলে এই সিডি রেখাংশের মাপটাই হবে আমাদের রুট ২১-এর মান, তাই এইখানটায় ঠিকঠাক করে আমরা সিডি রেখাংশটাকে মাপ নিয়ে নেব।
সিডি রেখাংশের মাপ নিয়ে পেলাম যার দৈর্ঘ্য 4.6 সেন্টিমিটার। সুতরাং আমাদের √21 মান হবে 4.6।